ছোট ছিলেন তখন ফিশ মানে ছিপ ফেলে মাছ ধরতেন। কেন তাতে তোর আপত্তি কিসে? না মানে বলছিলাম যে আপনিও ফিশ ক্যাচিং করতেন, আমিও ফিশ ক্যাচিং করি, দুজনের বেশ ম্যাচিং করে গেল। সকালবেলায় ফাজলামি করনের এক বিষয় পাইতেছ না বুঝি? আসলে মতলবটা যাই রাখা আসো দেখি। মানে আপনার ছিপটা একদিনের জন্য একটু ধার দেবি? কি কি ধান নিবি তুই? ছিপ অনেক দিন ধরে ফিশ ক্যাচিং এর জন্য না মনটা বেশ ছটপট করছে, তাই ভাবলুম। সটপট তো করবোই। দিন বেলা খাওয়ান আর কুলতানি মারণ কত আর ভালো লাগে। তাই পুকুরে গিয়া ছিপ ফেললা ঘন্টার পর ঘন্টা ধইরা মাছ ধরুন ছাড়ার কাম কি অত ছাড়া? ই বাবা, পুকুরে না সমুদ্রে। আমি তো সামুদ্রিক মাছ ধরি। ওই তুই যদিও হনি আমার চোখের সামনে থেকে না গেছস তাইলে আমি এবার তোরে ধরুম। এই বাবা, নিজেদের মধ্যে ধরাধরি করে না, ছোঁয়াছুঁই করে না। আমি যাই মেসমশাই। টেলটোপিয়া, ক্যাটাকুনা, হিলসা ফিসা, এগুলো তো আমি বলে বলে ধরতাম রে। তারপর ধর যেদিন একটু বৃষ্টি পড়লো অমনি টপাটপ চাটলা চ্যাপটা চম্পলেট ছিপ ফেলতাম আর তুলতাম, ছিপ ফেলতাম আর তুলতাম। তার মানে এইগুলি আবার কি মাছ? জীবনে তোর নাম শুনি নাই গপুদা। ওরে গ্যারগেন্ডি পোরাস, নাম শুনবি কেমন করে? ওগুলো যে সব বিদেশি মাছ রে, বিদেশের সমুদ্রে পাওয়া যায়। তবে কোনাকুনি সমুদ্রের মাছগুলোই সবচেয়ে বেশি আমাকে সমঝে চলতে বুঝলি। ওখানেই সবচেয়ে বেশি টেলটোপিয়া পাওয়া যায় রে। বলো কি গো গপুদা, কোনাকুনি তাও আবার সমুদ্র? টেলটোপিয়া মাছ, এমন মাছের নাম তো জীবনে শুনিনি গপুদা। তেলাপিয়া, কোনাকুনি সমুদ্রের মধ্যে যে কৌনকুনি নামে দ্বীপটা আছে, সেই দ্বীপের লোকেরা আমাদের তেলাপিয়াকে টেলটোপিয়া বলে। আর ওই ক্যাটাকুনা? কাটাপোনা, কাটাপোনার সামুদ্রিক নাম হলো ক্যাটাকুনা। তেলাপিয়া, কাটাপোনা সব সমুদ্রে পাওয়া যায়? কেন পুকুরের জলে থাকতে পারলে সমুদ্রের জলে থাকতে পারবে না কেন? তাছাড়া শোনে গার্গেন্ডি ভরা, বিদেশে এখানকার মতো পুকুর নেই রে। তাই মাছগুলো সবে যাবে কোথায় মরকট? হ্যাঁ তো বুঝলাম। তা বললা তুমি একেবারে শটান বাবার কাছে গেলা ছিপ ধার নিতে? কেন যাব না কেন? তোর বাবা আমাকে ভালোবেসে এত বড় একটা ঘর ধার দিয়ে দিল, একটা সামান্য ছিপ ধার দিলে কি দোষ হতো? চিও গপুদা চিও, তা ছিপ তো পেয়ে না, তা মাছ ধরবে কেমন করে এবার? ওরে চীনা বামুনের পইতে লাগে না রে। আমি একবার যদি সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়াই না, দেখবি তিমি, আঙুর, তারপর ধর ইয়া বড় বড় রাঘব বোয়া সব কটা সমুদ্র থেকে উঠে আমাকে স্যালুট করছে। ওকে গপুদা, তাহলে তুমি ছিপ চাইতে গেলা কেন? সমুদ্রের পাড়ে গিয়া খাড়াইয়া থাকলেই তো মাছ উচ্চা তোমার পায়ের সামনে লুটা পুটি খাইতো। এ কে রে চিন্টু? তোদের এখানে সমুদ্র কোথাও আছে যে আমি সেখানে যাব? ভাবলাম অনেক দিনই মাছ ধরি না, যাই দেখি ছিপ ফেলে পুকুর থেকে গোটা কয়েক ইলিশ তুলে নিয়ে আসি। পুকুরে ইলিশ মাছ? এইটা তুমি কি কইলা? কেন তোদের এখানে পুকুরে ইলিশ পাওয়া যায় না বুঝি? জানতাম, আমি জানতাম এমনটাই হবে। পুকুরে ইলিশ? কি বলছো গপুদা? আমরা তো জানতাম ইলিশ মাছ নদীতে পাওয়া যায়। মাছ ধরা অত সোজা জিনিস না রে। মাছ ধরতে গেলে গভীর দূরদৃষ্টি লাগে রে। ছিপ লাগে না? আলবাত লাগে। একজন বাঘ শিকারীর হাতে যেমন বন্দুক, এমনি একজন মাছ শিকারীর হাতে ছিপ। মাথা গরম করবি না কিন্তু গদাই। না গপুদা, কিন্তু পুকুরে ইলিশ মাছের ব্যাপারটা একটু খুলে বলো না গো। আমি তো জানতাম ইলিশ মাছ সমুদ্রের নোনা জলে থাকে আর নদীতে এসে ডিম পারে। সেটাই তো বলছি, ইলিশ সমুদ্র থেকে নদীতে আসতে পারে, সেখান থেকে বাজারে, আরে বাজার থেকে লোকজনের রান্না করে ঢুকে যেতে পারে। আর তার মধ্যে দু এক পিস যদি রুট চেঞ্জ করে পুকুরে চলে যায় তাহলেই দোষ। হ্যাঁ রে, চোখে থাকতে হয়। বাজারের পাশের পুকুরগুলোতে গিয়ে ছিপ ফেলবি, দেখবি পাইলেও পাইতে পারিস অমূল্য ইলিশ। চিও গপুদা চিও। তা তুমি যখন মাছ ধরতে এত ভালোবাসো তখন নিজের কাছে একটাও ছিপ নেই কেন? ছিল রে ছিনু, গোটা পাঁচেক ছিপ ছিল, তার মধ্যে তো একটা আবার সোনার ছিপ ছিল। হ্যাঁ রে, ইরিকুন্ডারে রাজা উপহার দিয়েছিল। রাজার দিকে থেকে আমি একবার প্রায় 18 ফুট লম্বা 11 ফুট চওড়া 700 কেজি ওজনের একটা রুই মাছ ধরেছিলাম। কি বলছো গো? রুই মাছ এত বড়? পাকা রুই রে গার্গেন্ডি ফরাস।
মহারাজার টানা 17 বছরে ছিপ ফেলে বসেছিল, মাছটাকে ধরতে পারেনি। এসে ডাক পড়লো তোদের এই গপুদা। আমি গেলাম, ছিপটা ফেললাম, মাছটাকে ধরলাম, রাজামশাইকে দিলাম। হ্যাঁ 700 কেজি ওজনের একটা মাছ তুমি ছিপ দিয়ে টেনে তুললে? দেখেছিস ঝিনুক, চিন্টুটা কত বড় গার্গেন্ডি ফরাস হয়েছে। কেন তুমি তো বলছিলে ছিপ ফেললে আর মাছটা ধরলে। বলেছি তো, তবে মাছটাকে ছিপ দিয়ে টেনে তুলেছি কোথায় বললাম? তবে কিভাবে? আসলে কথাটা তো তোদের এখনো বলিনি। মানে ভেরি সিম্পল। আমি ছিপের ডগায় চার হিসেবে কি ব্যবহার করতাম জানিস? কি? আমার নাম, মাই নেম। ভেরি সিম্পল। একটা চিরকুটে আমার নামটা লিখে ছিপের ডগায় বেঁধে জলে নামিয়ে দিতাম। জলের নিচে মাছগুলো চিরকুটে আমার নামটা থেকেই চমকে যেত। ভয় সুসুর করে নিজে থেকে উঠে ধরা দিত। জিও গপুদা জিও। তাহলে গপুদা তুমি এখন মাছ ধরো না কেন? মনের দুঃখে রে, মনের দুঃখে। মনের দুঃখে মাছ ধরাই তুমি ছেড়ে দিলে গপুদা? কেন কিসে দুঃখ পাইছিলা তুমি? সে একে ঘটনা রে। সেবার আমি ছিনতাইয়ের সি বিচে গেছিলাম মাছ ধরতে। শুনেছিলাম ছিনতাইয়ের সমুদ্রে প্রচুর ক্যাংড়া মাছ এসেছে। ভাবলাম ট্যাংরার যা দাম, দেখি ক্যাংড়া মাছ ধরে বাজারে ছাড়তে পারি না। যেমন ভাবা তেমনি কাজ। প্রচুর ক্যাংড়া মাছ ধরতে শুরু করলাম। একদিন 10-15 হাজার ক্যাংড়া তুলতাম আর বাজারে পাঠাতাম। তাই বলো রঘুদা, কাল রাতে তুমি যে হোটেলটা জোগাড় করেছো, উফ, ভাবা যায় না। আমি তো ভাবতেই পারি নাই এত সহজে কাইল অত সুন্দর একখান হোটেল জোগাড় হইব। হোটেল সাগর রাজ। অল ক্রেডিট গোজ টু রঘুদা। আমার নাম হলো গিয়ে রঘুবীর পাল। সত্যি এলে মাছি। মাছ মাছ চাই মাছ, এই বড় বড় ভালো মাছ, এই ইলিশ মাছ, এই ইলিশ মাছ চাই, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পমপ্লেট মাছ, ভালো মাছ, মাছ চাই মাছ। কিসব পাবলিক বাড়ি, সবাই আইসে ছুটি কাটাইতে আর উনি আইলেন তার মাঝে মাছ বেচতে। আরে বেড়াইতে আইসা কি কেউ মাছ কেনে? যা বলেছিস, তবে শুনেছি অনেকেই তো নিজেরা রান্না বান্না করে খায়। আহ, বেড়াইতে আইসা বাবা ওইসব ঝুঁকি পোষায় না। এই মাছ, মাছ, এই মাছওয়ালা, হ্যাঁ বলেন। এই এদিকে আয়, এদিকে। এ কি মাছ রাখছো কেন? তোমার আবার কি হলো গো? আরে সস্তায় যদি মাছ পাই তাহলে আজ তোদেরকে মাছ ভাজা খাওয়াবো। পেট পুরে তোরা মাছ ভাজা খাবি। কিন্তু ভাসবোটা কে? কেন আমি? তুমি? হ্যাঁ আমি। এই রঘুবীর পাল থাকতে ভাজার লোকের অভাব নাকি রে? আমি মাছ ভাজবো আর তোরা খাবি। সে তো নয় বুঝলাম, কিন্তু ভাজবে কোথায়? আচ্ছা তো হোটেলে। হোটেলের ঘরেই ভাজবো। একটা স্টোভ আর একটা ফ্রাইং প্যান পেলেই তো কেল্লা ফতে। কিন্তু সেই সব পাইবা কোথা থেকে? ওরে এখানে সব ভাড়া পাওয়া যায়। এর আগের বারে আমরা যখন এসেছিলাম তখন তো রেধেই খেয়েছিলাম। প্রচুর পয়সা বেঁচে গিয়েছিল। ও বাবু, বাবু বলি বউনির সময় ডেকে দাঁড় করিয়ে রাখলেন। হ্যাঁ নেবেন তো নিন। হ্যাঁ হ্যাঁ, কি আছে বল। কি চাই বলুন না। হ্যাঁ এই তো ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে, পমপ্লেট মাছ আছে, আরো কত কি আছে। কোনটার কি দাম হেঁকেছ শুনি? বাবু সব একেবারে আমার কাছে ফেলার রেট, বুঝলেন? ওই দারুণ সস্তায় যাচ্ছে সব মাছ। ওই তো 60 টাকা করে কেজি। তুমি কি খেয়ে পেয়েছো? এই মাছ 60 টাকা? তা আপনি কি বলেন শুনি একবার? অত কচকচানির দরকার নেই। যদি 10 টাকায় ঝুড়িটা নামিয়ে যেতে পারিস তো দে, তাহলে সব মাছ কিনে নেবো। রঘুদা কি যে ফালতু কথা সব বলছো না। নিতান্ত বাচ্চা ছাড়া এরকম কথা বলে না। বন্ধুদা বুঝছো, তাড়াতাড়ি কাইটটা পড়ো এখান থেকে। রঘুদা আমগো চান্দা তুইলা গণধোলাই না খাওয়া ছাড়বো না। সরি দাদা, সরি, আমগো ভুল হয়ে গেছে। হ্যাঁ আপনি এখন আসেন, আমরাও চলি। কিছু মনে করেন না স্যার। হ্যাঁ টাটা টাটা। ও দাদা এই যে শোনেন, যান কোথায়? দাঁড়ান। আমগো ডাকেনি? হ্যাঁ এই যে বললেন নেবেন, কি সত্যি নেবেন? হ্যাঁ নিব তো। এই ঝুড়ি শুদ্ধ নেবেন 10 টাকায়? 10 টাকায় ঝুড়ি শুদ্ধ মাছ? আরে 10 টাকাই তো বলছি। নিন না দাদা, নিয়ে নিন। যাত্তাই এ ছোড়া বলে কি রে? হ্যাঁ এইবার বলেন, তা কোথায় পৌঁছে দিতে হবে আপনার? এই তো কাছেই হোটেল সাগর রাজ। ওই যে দেখা যাচ্ছে। বুঝেছি। চলেন। আরে এ তুমি কাকে নিয়ে এলে গো রঘুদা? মাছওয়ালা রে, মাছওয়ালা। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? তোদের
তোদের জন্য এক ঝুড়ি মাছ কিনে ফেললাম। মাত্র 10 টাকায় এক ঝুড়ি মাছ। বলো কি গো, 10 টাকায় এক ঝুড়ি মাছ? তার মানে তো সব পচা মাছ। না না দাদা, পচা না বললেই হলো। এই দেখুন দেখুন, তাকিয়ে একটু ভালো করে দেখুন, সব একেবারে ফ্রেশ মাছ। একেবারে টাটকা, বুঝলেন? তাই তোরে বাবলি, হ্যাঁ? এই কি রে, অবাক কাণ্ড! এক জুড়ি মাছ মাত্র 10 টাকা। আজ একেবারে জমে যাবে রে। জিও রঘুদা, তোমার জবাব নেই। হ্যাঁ, গরম গরম খিচুড়ি আর মাছ ভাজা। কিন্তু কে রাঁধবো খিচুড়ি আর কে ভাজবো মাছ? আরে সে তো রঘুদাই আছে। আমি জানি রঘুদা নাকি দারুণ রাঁধুনি। আমার ট্যালেন্টের খবর তার মানে তুইও রাখিস? বটেই তো, কিন্তু রঘুদা এতগুলো মাছ এখন কাটবে কে? আমাদের মধ্যে তো কেউ মাছ কাটতে জানি না। হেই, এটা আমিও ঠিক জানি না। সে কি গো, রাঁধতে জানো আর কাটতে জানো না? আহা, আহা, রঘুদা তো এমনি চার রাঁধুনি, তাই এটা জানে তো ওটা জানে না। এইবার কি হইব? আরে এই দেখো দেখো, এ আর এমন কি চিন্তা রে? আরে মাছের আঁশ ছাড়িয়ে আমি কেটে একেবারে রেডি করে দিচ্ছি। হ্যাঁ, দিবি? তুই দিবি? হ্যাঁ, ওরে ওরে কি নাম রে তোর? আগে আগে আমার নাম হলো গিয়ে ভজা। বাহ 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 বাহ, দিব্যি নাম তো তোর। দে 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 বাবা, মাছগুলো কেটে কুটে দে। তা কত দেবেন? কত চাস তুই বল না। আগে ওই একদম 60 টাকা। সে কি রে, 10 টাকার মাছ করতে 60 টাকা নিবি? এটুকু তো দিতেই হবে। হ্যাঁ, কত মাছ দেখুন দেখি। হ্যাঁ, আমি তো তাও কমই বলেছি। দাও রঘুদা, দিয়ে দাও দিয়ে দাও। আমার তো তর্স হয়েছে না গো, যত তাড়াতাড়ি কোটা হবে তত তাড়াতাড়ি ভাজা হবে। হ্যাঁ, ঠিক বলেছিস। এই যা তো বলটু, একটু বাজারের দিকে যা। আমার বাজার কেন? যা বলছি তোকে তাই কর। বাজারে গিয়ে পচার দোকানটা খুঁজে বার কর, দশকর্ম ভান্ডার। ওখান থেকে একটা স্টোভ আর একটা ফ্রাইং প্যান ভাড়া করে নিয়ে আয়। আরে না 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 না, আরে পসার দোকান নয়, ও দোকান তো বন্ধ আছে। ও দাদু মরেছে আজ সকালবেলায়। সেরেছে রে, এখন উপায়? আমি ওই একখানাই দোকান চিনি এই তল্লাটে। আরে চিন্তা কিসের দাদা, অত চিন্তা কিসের? মাছ কুটে আমি যাচ্ছি ওর সাথে। ওখানে অনেক দোকান আছে ওই রকম। বেড়াতে এসে এখানে অনেকেই রেঁধে খায় বাবু। বলছিস? হ্যাঁ, তবে তাই হোক, তুই চটপট মাছগুলো কুটে ফেল। কি রে ভজা, তোর আবার কি চাই? ওই একটা স্টোভ, একটা ফ্রাইং প্যান আর একটা হাঁড়ি। কিনবে না ভাড়া? ভাড়া ভাড়া ভাড়া। হাড়ি 30 টাকা, স্টোভ 40, আর ওই ফ্রাই প্যান ওই খুন্তি সমেত ওই 50 টাকা, আর মোট 120 টাকা। এই কদিনের জন্য? আগে মাত্র একদিন। বেশ, 2 দিন হয়ে গেলে কিন্তু বেশি ভাড়া লাগবে। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। হ্যাঁ রে ভজা, তুই তাহলে জামিন থাকলি তো? ওরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে মোট কত খরচ হলো তোর ওই 10 টাকার মাছের পেছনে? এখনো বাকি আছে, বুঝলেন? চাল ডাল ঘি আলু টমেটো। সে আর বলতে। দাদা দাদা, বলছি কি, এবারে কিন্তু আমাকে কিছু খাওয়াতে হবে, বুঝলেন? ওই অনেক বেলা হলো তো, ওই সকাল থেকে কিছু না খেয়ে ঘুরছি। আমরা তো আর ওই আপনাদের মতো ব্রেকফাস্ট করি না। হ্যাঁ, ঠিকই তো। এই রিক্সা, রোকো 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 রোকো। আবার কি হলো? খাওয়াবেন বললেন যে। এই যে 2টো চিকেন রোল আর 2টো কফি। 2টো চিকেন রোল 50 টাকা আর কফি 15 টাকা কাপ, মানে 80 টাকা। 120 আর 80 মানে 200, 200 আর 50 মানে 250, 250 আর 60 মানে 310। কিছু বললেন নাকি? তোর 10 টাকার মাছের পেছনে আমার 310 টাকা গলে গেল। আরো 100 টাকা লাগবে। মানে? বারে, ওই চাল ডাল নুন তেল আছে না? ওরে বাবা রে, বেড়াতে বেরিয়ে কি অত হিসেব করলে চলে দাদা? এই
চলে আয় চটপট থালা নিয়ে, খাবার রেডি। আমি খাবো না, আমার এই মাত্র বমি হইলো, অম্বলের ওষুধ খাইলাম এই মাত্র। আমারও খুব মাথা ধরেছে রঘুদা, এই অবেলায় খেলে আর দেখতে হবে না গো, একটু ঘুমোলে মনে হয় ঠিক হয়ে যাবে। রঘুদা, তুমি আমাকে আর পল্টুকে দিয়ে দাও। ভজা, তুই এত খাটাখাটনি করলি, তুই বরং আমাদের সাথেই খেয়ে নে। আগে কি রে বাবলি, কিছুই তো খাচ্ছিস না, এই নাকি তুই মাছের জম? এই তো খাচ্ছি রঘুদা, এত বেলা হয়ে গেছে, আর পারছি না গো। হ্যাঁ রঘুদা, আমিও পারছি না। ওই অবেলায় চিকেন রোলটা খেয়ে আমারও খিদেটা কেমন মরে গেছে। হ্যাঁ ভজা, তোর কিছু লাগবে? আগে আমারই আর বলতে হবে না, আমি ঠিক মতো নিয়ে নিছি দাদা। কিন্তু এই এক হাঁড়ি খিচুড়ি আর এই এত মাছ নিয়ে কি করি বলতো? এখানে তো ফ্রিজও নেই রঘুদা যে আমরা রেখে রেখে খাবো। ভজা, ভজা রে, তুই নিয়ে যাবি? অনেক খাবার বেঁচে গেছে রে, নষ্ট হলে গায়ে লাগবে। দেবেন? যদি দেন দয়া করে তবে তো ভালোই হবে দাদা। दाने दाने पे लिखा है खाने वाले का नाम। যা বলেছিস, সারা দিন ধরে এত রন্ধন উৎসব মানে ফুড ফেস্টিভ্যাল করলাম, কিন্তু আমাদের পেটেই কিছু পড়লো না। খাচ্ছে ওই মাছওয়ালা আর ওর গোষ্ঠী। ওর গুষ্টি না ছাই, খাইতেছে সারা দীঘার লোক, তাও টাকা দিয়া কিনা। মানে ভজা সমুদ্রের পাড়ে শালপাতার প্লেটে খিচুড়ি আর মাছ ভাজা বেচতে বইছে। হ্যাঁ, তাও 10 টাকা প্লেট, একটা মাছ আর 4 চামচ খিচুড়ি। বলিস কি রে? দেখাছো না, দেখাছো লোকে করে লাইন দিয়া খিচুড়ি আর মাছ ভাজা সাটাইতেছে। হ্যাঁ, মেয়েটা আজ নির্ঘাত অনেক টাকা কামাবে। কতগুলো মাছ আর অতটা খিচুড়ি আমাকে দিয়ে রাঁধিয়ে, আমাকে দিয়ে ভাজিয়ে, বাজার করিয়ে। তা বললে হবে রঘুদা, বুদ্ধি যস্য বলং তস্য। বেড়াতে এসে আমরাই তো যেচে মাথা মুড়লাম। রঘুদা আর মাছ ভাজা খাবে? পাগল, আমার ঘাট হয়েছে। আচ্ছা, কিন্তু বুঝতে পারছি না তুমি মাছ ধরা ছাড়লে কেন? ওরে ঝিনুক, এক ঝুড়ি মাছের দাম 10 টাকা। রেটটা দেখেছিস কত কম? আমি মাছ ধরছি আর বাজারে পাঠাচ্ছি, এর ফলে ওই ঝিনটাই তো বটেই। 1 মাসের মধ্যে পুরো ওয়ার্ল্ডে মাছের দাম কমে গেল। 1-1.5 টাকায় 2-3 ঝুড়ি মাছ পাওয়া যাচ্ছে। অবশেষে পৃথিবীর সবকটা দেশের সরকার আমাকে স্পেশাল রিকোয়েস্ট করলো, বললো প্লিজ মিস্টার গ্যাপেন, স্টপ ইওর ফিশ ক্যাচিং প্লিজ। গেল মেজাজটা বিগড়ে, দিলুম ফেলে সবকটা ছিপ ওই সমুদ্রের জলে। আর তারপর আমি পুরো ওয়ার্ল্ডে ঘোষণা করিয়া দিলাম, এই গ্যাপেন বারিক আর মাছ